হ্যাপি হোলি। পছন্দ হয়ে গেছে? এটা ফাইনাল তো? হ্যাঁ, এটা নেবে তো? ঠিক আছে, হ্যাপি হোলি বলেছো? চলো, এত কিছু বাজার হয়ে গেছে, চলো এখানে রাখো। হ্যাঁ, এখানে রাখো, আগে রাখো, তারপরে আমি বাজার নেব। গুড মর্নিং আর হ্যাপি হোলি সবাইকে। আর আমার গলার অবস্থা শেষ, লিটারেলি শেষ। মানে আজকে তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে, দুদিন ধরে গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। আমার বাড়িতে সবাই খুব খুশি ছিল, কারণ আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, তাহলে আমি চিৎকারও করতে পারছিলাম না। তার মধ্যেও চিৎকার করেছি, কিন্তু হোলি এসে গেল আর ওয়েদার দেখো, আর আমার গলা দেখো, গলার সাথে ওয়েদার একদম ম্যাচ খেয়ে গেছে। তাও তো এখন একটু রোদ উঠেছে, একটু আগে তো রোদই ছিল না। ভাবলাম বাচ্চাদের আজকে হোলিটা পুরোই মার গেল। এখন প্রায় 11:30 বেজে গেছে, এখন মোটামুটি রোদ উঠেছে। কিন্তু আমাদের আর কি হোলি বলো, বাড়িতে রান্না আছে, রান্না করতে হবে। এই যে একজন অলরেডি রান্নার ব্যস্ত, তার রান্না অর্ধেক কমপ্লিট, পুরোই কমপ্লিট, কিন্তু আমার এখনও কিছু হয়নি। আর এই যে তেল চুপকো হয়ে রেডি হয়ে গেছে হোলি খেলবে বলে, কিন্তু এখনো বাইরে বেরোতে পারছে না। আর একজনও রেডি হয়েই আছে, আর এখনো খাওয়া বাকি, তাই তো। কিনে দিলাম ছেলেকে ছেলের পছন্দ মতো জিনিসপত্র। এখন তো বড় হয়ে গেছে, এই বছর প্রথম নিজের ইচ্ছা মতো জিনিস কিনেছে হোলি খেলার জন্য। আর বর আছে বাইরে, আজকেই ফেরার কথা। এই বছরটা যেন এইভাবেই কাটলো, মানে প্রত্যেকটা স্পেশাল দিনে আমি ওকে কাছে পেলাম না। এই ভাত খাই গলাতে বেশি কথা না বলে চলো হোলিটাকে এনজয় করি। না এখন না, এখন হচ্ছে বুনিকে স্নান করাবো, আমাকে এখন দিও না মেয়েটা। আমি ভাত আজকে, এবছর আমি দুধে ভাত আজকে। পাপা রে, আমাকে না, আমাকে না, আমাকে না বাবা। হ্যাঁ, ওই তুলি মুখটা দেখি। আমাকে আজকে, আমি মেয়ের লাইসেন্সে আজকে আমি বেঁচে গেছি। মামি এসছে এসছে। ভাবলাম মেয়ের ফটোশ্যুট করবো, খুব সুন্দর একটা আইডিয়া এলো। আর আমাকে ফটো তোলার জন্য সবাই চিৎকার করছে। তো আইডিয়াটা ছিল এরকম, বাড়ির পাশে একটা পলাশ গাছ ছিল, এত সুন্দর পলাশ ফুল হচ্ছিল ওখানে। ভাবলাম ওখান থেকে পলাশ ফুল নিয়ে আসবো, গিয়ে দেখি একটা ফুল ফোটে নেই। কে হোলির ফটোশ্যুট করবো বলে রেডি তো করে নিয়েছি, কিন্তু বলে না বাচ্চারা কোনোদিন কোঅপারেটিভ তো হবেই না। তো আমার মেয়েও তো কোঅপারেট করছে না, ভেবিয়ে কাঁদছে শুইয়ে দিলে। কি বলো, এটা বলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বলে হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। রেডি করে নিয়েছি এইরকমভাবে, জানি না ফটোগুলো কেমন আসবে। তো চলো ওকে আগে শুইয়ে দিই। এই দেখো, কিছুটা এইরকম কনসেপ্ট রেখেছি। দেখো, ফটোশ্যুট করা নাতিজা নিজেকে রঙিন করে নিয়েছে, ঠিক হোলি হে করে নিয়েছে নিজের। হ্যাঁ করলে হবে, চল তোকে আবার পরিষ্কার করবো। চলো আজকে ফটোশ্যুট এই পর্যন্তই। Later that same evening. এটা হচ্ছে ফার্স্ট ডে অফ হোলি। থ্যাংক ইউ। কেউ তো অফার করেছে। দারুণ, দাও ও ঘুগনিটা দারুণ হয়েছে। অসাধারণ হয়েছে, আমার ছেলে বললো অসাধারণ হয়েছে।
এই যে লুচি ভাজছে, এখানে আমার বাবা খাচ্ছে। বহরমপুরে থেকে যারা এরকম গোল গোল কালো কালো ছানাবাড়া খাওনি তারা কি খেলে? এই দেখো গোল গোল ছানাবাড়া অনেকদিন পর দেখেছি, আজকে তো খেতেই হবে আমাকে। Day 2. সেকেন্ড হোলিতে বর বাড়িতে চলে এসেছে আর আমি এখন বেরিয়ে পড়ছি রং নিয়ে। কিন্তু এইরকমভাবে রং নিয়ে বেরিয়ে আমার মনে হচ্ছে না খুব একটা রাগ হবে, কারণ নিচে অলরেডি এমন রং খেলা শুরু হয়েছে যে ওর মধ্যে বোধহয় আমি হারিয়েই যাবো এক্ষুনি। মানে এই ফর্সা মুখটা এখনই দেখে নাও, এরপরেই দেখতে পাবে আমার সেই গত বছরের ভূত মার্কা মুখটা। চলো নিচে যাই আগে। আছে কালকে মেয়ের জন্য সাজিয়েছিলাম, তাই এটা ওয়েস্ট হবে তাই নিয়ে এসছি। কি মা এ কি আজকে লিটারালি আমার কার কার সাথে সিঁদুর দান হতে আমি নিজেও জানি না। তুলির বাবাইকে বিয়ে করে শান্তি হচ্ছে না, তাই এখন সবার মানে সবাইকে সিঁদুর দান করে। আমি একটু গালে গাল ঘষে দিই। আর কটা ড্রেস চেঞ্জ করতে হবে জানি না, পুরো জল পেলে বেজিয়ে দিয়েছিল। এই দেখো আমি ভূত হয়ে গেছি, ইয়ে অখাদ্য লাগছে। আমাকে রং মাখিয়ে দিলে আমাকে এরকমই লাগলো, আইব্রোগুলো আলাদা আলাদা কালার হয়েছে। চলো যাই নিচে। কোথায় গেছিলি তুই? বাবা এটা গাড়িতে বসার পোজ। চলো শেষমেশ ভূত হয়ে এবার বেরিয়ে পড়েছি একটু গঙ্গার ধার যাবো বলে। শুনেছি গঙ্গার ধারে নাকি বেশ ভালো হোলি খেলা হচ্ছে, তার জন্যই ভাবলাম একবার চলো দেখে আসি। আর দেখো আমার ঠোঁটের একদম এই যে হলুদ লিপস্টিকটা, এরকম কালারের লিপস্টিক কি কোনোদিন ট্রাই করেছো? যদি করে থাকো তাহলে অবশ্যই জানিও। গঙ্গাধারে গিয়ে দেখি যে প্রচণ্ড ভিড়, আর ঠিক এতটা ভিড় আমার পছন্দ হয় না, তবুও ইচ্ছা ছিল কলেজ ঘাটের হোলিটা কেমন খেলা হচ্ছে দেখার। গিয়ে খুব একটা স্যাটিসফাইড হলাম না, কারণ হচ্ছে ওখানে এতটাই ভিড় আর এত রকমের লোকজন, ঠিক এই রকম অ্যাটমসফিয়ারে হোলি খেলার অভ্যস্ত হয়তো আমরা এখনও হইনি। যাই হোক এবছর এতটা এনজয় করতে পারবো ভাবিনি, পুরোটাই করতে পারলাম এতটা ছোট্ট বাচ্চা রেখে, একমাত্র শাশুড়ির জন্য, কারণ শাশুড়ি মা অনেকক্ষণ মেয়েকে নিয়ে সামলেছিল বলেই কিন্তু আমি আজকের দিনটা বেরোতে পেরেছিলাম। তোমাদের সবার হোলি কেমন কাটলো অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। কমেন্ট না করলে ভালো লাগে না তো।